মনে চিন্তা করেছিল, দেবকীর চুলের মুঠিটা টেনে ধরেছিলেন, ভাবছে 8টা ছেলেকে যদি মেরে ফেলি তাহলে আর বসুদেব দেবকীকে তো মারার দরকার নেই। কিন্তু কংস এটাই নিজেই বুঝতে পারল না, তিনি যে একজন নারীর চুলে হাত দিয়ে তাকে যে আঘাত করছে, কোনো পুরুষ মানুষ যদি নারীর চুলে হাত দিয়ে তাকে আঘাত করে, সেই পুরুষের পরমায়ুক হয়ে যায়, বাবা, পুরুষের পরমায়ুক হয়ে যায়। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাহলে কার ক্ষয় হয়েছিল? দাপর যুগে দুর্যোধনের ভাই দুঃশাসন, দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে এনেছিলেন, অকালে দুঃশাসনকে মরতে হয়েছিল। রাবণ রাজা সীতা দেবীর চুলে হাত দিয়েছিলেন, অকালে তাকে মরতে হয়েছিল। রাবণ মরেছিল দুটো কারণে, এক হচ্ছে সীতা দেবীর চুলে হাত দিয়েছিল, আর 2 হচ্ছে কি শক্তি ক্ষয় হয়েছিল। কোন দিন? রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের লোকগুলো সব মরে যাচ্ছে। রাবণ চিন্তায় পড়ে গুরু শুক্রাচার্যের কাছে এসেছে, গুরুদেব কি করব, আমার লোকগুলো মরে যাচ্ছে, আমি তো হেরে যাব। শুক্রাচার্য বললেন, বাবা শোনো, যদি তুমি জিততে চাও তাহলে শিব ঠাকুরকে তোমার লঙ্কাতে নিয়ে চলে যাও। নিয়ে গেলেই হবে? বললেন হ্যাঁ। যদি তুমি কোনো রকমে শিব ঠাকুরকে লঙ্কায় নিয়ে যেতে পারো তাহলে রামচন্দ্র যুদ্ধে হেরে যাবে। অমনি রাবণ ছুটে এসেছেন বাবা ভোলেনাথের কাছে। রাবণ কখনো মাথা নিচু করে না বাবা। আমরা গুরুদেবকে, ব্রাহ্মণকে, ভক্তকে, বৈষ্ণবকে দেখলে মাথা নিচু করে প্রণাম করি। আর রাবণ কখনো, রাবণের গুরু হচ্ছে শিব ঠাকুর, কিন্তু মাথা নিচু করে প্রণাম করতেন না। তিনি কি করতেন না, পুরো কৈলাস পর্বতটাকে তুলতেন, আর কৈলাস পর্বতটা তুলে কপালে ঠেকিয়ে মাথায় ছুঁয়ে আমার নামিয়ে দিতেন। শিব ঠাকুর বললেন, এটা কিরকম প্রণাম হলো? এ তো একবারে পুরোপুরি ফোল্ডিং প্রণাম হলো না। রাবণ বললেন, গুরুদেব আপনি তো আছেন কৈলাস পর্বতের ওপরে, তা গোটা পর্বতটাকেই যদি আমি প্রণাম করি তাহলে আপনাকে প্রণাম করা হবে না? তা সেই রাবণ এসেছেন বাবা ভোলেনাথের কাছে, গুরুদেব আমার বাড়ি আপনাকে যেতে হবে। বাবা ভোলেনাথ বললেন, কোনোদিন তো বাড়ি যাওয়ার কথা বলে না, তাহলে আজকে বলছে কেন দেখি। চোখ বন্ধ করে জানতে পারলেন যে আমি যদি লঙ্কায় চলে যাই তাহলে আমার প্রভু রামচন্দ্র যুদ্ধে হেরে যাবে। এই শিব ঠাকুর বললেন, শোনো বাবা রাবণ, আমি তোমার সঙ্গে যাব, তবে হেঁটে হেঁটেও যাব না, আর ষাঁড়ের পিঠে চেপে যাব না। রাবণ বললেন, গুরুদেব আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার কাঁধে আপনাকে নিয়ে যাব। শিব ঠাকুর বললেন, কাঁধে নিয়ে যাবে, যদি আমাকে তোমার ভারী লাগে এই ডান কাঁধ থেকে বাঁ কাঁধে রাখতে পারো, কিংবা হাতে রাখতে পারো, ডান হাতে বাঁ হাতে রাখতে পারো, কিন্তু আমাকে যদি তুমি মাটিতে নামিয়ে দাও, যেখানে নামাবে আমি কিন্তু সেখানেই থাকবো, তাই আমাকে মাটিতে নামানো যাবে না বাবা। রাবণ বললেন, ঠিক আছে, যদি আমার ভারী লাগে আমি এই হাত থেকে এই হাতে করব, কিন্তু আপনাকে মাটিতে নামাবো না, যদি নামাই যেখানে নামাবো সেখানেই থাকবো। এখন শিব ঠাকুর বসে গেছে রাবণের কাঁধে, আর রাবণ নিয়ে যাচ্ছেন বাবা ভোলেনাথকে। এদিকে ভগবান রামচন্দ্র চিন্তা করলেন, তাহলে তো আমি হেরে যাব। তখনই প্রভু কি করলেন, 2 জন দেবতাকে ডাকলেন, একজন পবন দেব আর একজন বরুণ দেব। পবন দেবতাকে ডেকে বলছে, আপনি এক কাজ করুন, আপনি ব্রাহ্মণ সেজে এই গাছের তলাতে দাঁড়ান। আর বরুণ দেবতাকে বলছে, আপনি জল হয়ে রাবণের পেটে ঢুকে যান। এখন বরুণ দেবতা জল হয়ে রাবণের পেটে ঢুকেছে, আর পবন দেবতা ব্রাহ্মণ সেজে দাঁড়িয়ে আছে। এবার এদিকে রাবণ আসছে। এখন রাবণের পেটে বরুণ দেবতা যখন চাপ দিচ্ছে জল হয়ে, তা বাবা অপরাধ নেবেন না, জল বেশি খেলে একটু বাথরুমে যেতে হবে, এটা নিয়ম। এখন রাবণের পেটে যখন চাপ দিচ্ছে, এবার রাবণের প্রস্রাব পেয়ে গেছে। রাবণ মনে মনে চিন্তা করছে যে গুরুদেবকে কাঁধে নিয়ে যদি প্রস্রাব করি তাহলে অপরাধ হয়ে যাবে। আচ্ছা, গুরুদেবকে যদি মাটিতে নামিয়ে দিই তাহলে নামিয়ে দিলে আর যাবে না। আচ্ছা, যদি প্রস্রাব না করি তাহলে কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে এতগুলো ঝকমারিতে পড়েছি, এবার কি করব? এই কি করব চিন্তা করতে করতে দেখছে গাছের তলায় ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। অমনি ছুটে এসেছে, হে ব্রাহ্মণ দেবতা, আপনি দয়া করে আমার গুরুদেব এই ভোলেনাথকে একটু ধরুন না। আর পবন দেবতা মনে মনে বলছে, আমি তো এই কেসের জন্যই দাঁড়িয়ে আছি, কিন্তু মুখে বলছে, আগে আমার দ্বারা হবে না, হবে না, পারবো না। আরে একটু ধরুন না, একটু ধরুন না, বেশি আপনাকে বলবো না, একটু ধরুন না। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ ধরবো? বলে মাত্র 2 মিনিট। পবন দেবতা বললেন, আমি আপনার সময়টা বাড়িয়ে দিচ্ছি, 5 মিনিট আমি ধরবো, কিন্তু 5 মিনিটের বেশি হয়ে গেলে আমি মাটিতে নামিয়ে দেবো।
আর রাবণ ভাবলেন আমার 5 মিনিট লাগবে না। রাবণ তো ধরিয়ে দিয়ে দূরে গিয়ে প্রস্রাব করতে গেছেন। আর এদিকে দেখুন প্রস্রাবের মধ্যে কীরকম রাজনীতি দেখুন। আজকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট ধরে 4 মিনিট ধরে প্রস্রাব হয়েই যাচ্ছে, প্রস্রাব আর বন্ধ হচ্ছে না। আর যেই 5 মিনিট হয়ে গেছে অমনি রাবণের প্রস্রাব বন্ধ। আর এদিকে পবন দেবতা শিব ঠাকুরকে মাটিতে নামিয়ে দিয়েছে। এখন রাবণ হাতে পায়ে জল দিয়ে এসে দেখছে বাবা ভোলেনাথ মাটিতে। আর অমনি বাবা ভোলেনাথ রাবণকে দেখে সোজা পাতালে চলে যাচ্ছে। আর যেই পাতালে ঢুকে যাচ্ছে রাবণ ছুটে এসে বাবা ভোলেনাথকে পাতাল থেকে টেনে বার করছে। পাতাল থেকে টেনে বার করলেন এই মাটি পর্যন্ত, এইখানে পর্যন্ত নয় বাবা, এখানে আর ওঠাতে পারলেন না। সেই ভোলেনাথকে পাতাল থেকে টেনে বার করেছিলেন, সেই ভোলেনাথের নাম হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। বাবা বৈদ্যনাথ ধাম, যাকে রাবণ পাতাল থেকে টেনে বার করেছিলেন, কিন্তু কাঁধে ওঠাতে পারলেন না। কেন? বলে রাবণের থেকে বেশি ক্ষমতা হচ্ছে কার? বলে ধর্মের ক্ষমতা বেশি। ধর্ম রক্ষতি রক্ষিতা। আপনি ধর্মকে রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্ম কাকে বলে? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে বলি আগে ধর্ম রে, আগে আমাকে ধরো, ধর্ম রে ধর্ম রে ধর্ম রে, বলি আগে ধর্ম রে পরে ধর্ম রে, হরি 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 বল হরি सर्वधर्म परित्यजं मामेकं शरणं व्रज अहं त्वां सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। मत कर तू अभिमान रे बंधे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। लाखों आए लाखों इन माटी ने खाए, तेरे जैसे लाखों आए और लाखों इन माटी ने खाए, रहा न नाम निशानो बंधु, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान। राधे झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया,
झूठी माया वो तेरा जो हरि गुण गाया जप ले प्रभु का नाम ओ बंदे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान। অহংকার কখনোই ভালো নয়, কোনো দিনই ভালো নয়, কারোর পক্ষে ভালো নয়। যেখানেই অহংকার সেখানেই বিনাশের সূচনা, যেখানেই অহংকার সেখানেই বিনাশ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্বিতীয় আর তৃতীয় পাণ্ডব অর্থাৎ ভীম আর অর্জুন, অর্জুন আর ভীম দুজনেই অহংকার করতে করতে আসছে। ভীম বলছে আমার জন্য যুদ্ধে জিতেছে, আর অর্জুন বলছে আমার জন্য যুদ্ধে জিতেছে। ভীম বলে আমার জন্য, অর্জুন বলে আমার জন্য। দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। এ বলে না, আমি তোর থেকে অনেক বেশি লোককে মেরেছি। ভীম বললেন আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, আমার গায়ে 10,000 হাতি ক্ষমতা, আমি হাতিগুলোকে ধরে ধরে ছুঁড়ে মেরেছি, তাই আমার বেশি ক্ষমতা, সেহেতু আমি বেশি লোককে মেরেছি। এই দুজনেই তর্ক করতে করতে যাচ্ছে, আর হঠাৎ এমন সময় শুনতে পেলেন কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন ভীম, বলে উঠলেন ভাই অর্জুন দেখ তো কে হাসছে। আর যেই বলেছে অমনি অর্জুন সামনে পেছনে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নেই। তাহলে হাসছে কে? হাসির শব্দটা আসছে কোথা থেকে? ভালো করে শুনে দেখতে পেলেন ওপরের দিকে তাকিয়ে দেখছে একটা কাটা রাক্ষসের মাথা খিলখিল করে হাসছে। অমনি অর্জুন দেখাচ্ছে দাদা ভীমকে, দাদা দাদা দেখো দেখো, ওই দেখো একটা রাক্ষসের মাথা হাসছে। আর অমনি ভীম 80 মনের গদাটা তুলেছে, আর তুলে বললেন তবে রে বেটা দেখাচ্ছি মজা। আর গদাটা ছুড়ে যেই মারতে যাবে অমনি কি হলো মা? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, 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 অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। আর ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আরে 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 ও ভীম দাদা, আরে কাকে মারবে গো? হ্যাঁ, কাকে মারবার জন্য গদাটা ঘোরাচ্ছ? কাকে মারবে? কাকে? ভীম রেগে গিয়ে বলে উঠলো কৃষ্ণ তুমি আমার হাতটা ছেড়ে দাও, আগে ওকে মারবো তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ভগবান বললেন কাকে মারবে? ওই রাক্ষসের কাটা মাথাটাকে মেরে একবারে পাউডারের মতো গুঁড়ো করে দেবো। ভগবান বললেন আচ্ছা তুমি ওকে মারবে, তুমি কি জানো ওকে? আমি কিছু জানতে চাই না, ওকে আমার জানার দরকার নেই, ওটা রাক্ষস। ভগবান বললেন ও রাক্ষস হতে পারে কিন্তু সম্পর্কে তোমার নাতি হয় গো দাদা, ও তোমার নাতি। ভীম বড় বড় চোখ করে ভগবানের দিকে তাকিয়ে বলছে তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? একটা রাক্ষস আমার নাতি? ভগবান বললেন হ্যাঁ গো দাদা, আমি ইয়ার্কি করিনি, আমি সত্যি বলছি তোমার নাতি হয়। অসম্ভব, ও আমার নাতি হতে পারে না। আমি একটা বিখ্যাত বংশে জন্মগ্রহণ করেছি, আর সেই বংশে কখনো জন্মগ্রহণ করতে পারে না। ভগবান বললেন তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো সেই বংশের নাম চন্দ্রবংশ, আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র
পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেষু, ঋতেষুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরিক। আর যেই বলেছে বর্বরিক, অমনি ভীমের হাত থেকে গদাটা ধড়াম করে মাটিতে পড়ল। বাবু ভীম হাত জোড় করে ভগবানের দিকে তাকিয়ে বলছে, হে কেশব, হে গোবিন্দ, যে আমার নাতি, আমার নাতির হাত দেখতে পাচ্ছি না, আমার নাতির হাত নেই, পা নেই, ধড়টা নেই, শুধু মুন্ডটা দেখতে হবে। শুধু মুন্ড দেখতে পাচ্ছি, দেহটা কোথায়? ভগবান বললেন, ভীম, এই বর্বরিকের কথা জানতে গেলে যেতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রারম্ভে শুরু। সেদিন তোমার নাতি বর্বরিক, সেদিন তার হাতও ছিল, পাও ছিল, দেহটাও ছিল, সুস্থ দেহে একটা রথের ওপরে চেপে, আর তিনি যাচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে। কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে। মাধব হে মাধব, মাধব হে মাধব, মুঠে পাখড়ে পেট পুরে মোর, মুঠে পাখড়ে পেট পুরে মোর, ছাপণ ভোগরে নাহি তল মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। মায়েদেরকে বলবো, মা, কারা কারা পুরী ধামে গেছেন, জগন্নাথ দর্শন কারা করেছেন একটু হাত তুলে দেখান। পুরী ধাম, হ্যাঁ, যারা গেছেন তারা খুব ভালো করে জানবেন। ওখানে একটা বাজার আছে, আনন্দ বাজার, সেখানে দেখবেন পান্তা প্রসাদ, পান্তা তখন ছিল আজ থেকে 7-8 বছর আগে 5 টাকা দাম ছিল, এখন মনে হয় 10 টাকা হয়েছে। মাটির ভাণ্ডে পান্তা প্রসাদ দেওয়া হয়, দেখবেন খুব ভালো লাগে। কারিয়া পাতা থাকে, কালো জিরে থাকে, কাঁচা লঙ্কা থাকে, পান্তা প্রসাদ খেতে খুব টক টক লাগে। এই গানটার অর্থটাই হচ্ছে, এই গান অনেকে গায়, অনেক কীর্তনিয়ারা গায়, কিন্তু একটু ভাষার তারতম্য হয়ে যায়, উল্টো পাল্টা মানেটা বুঝে যায়, কারণ এটা উড়িয়া ভাষার গান। তোমার
মুঠে পখড়রে পেটও পুরে মোর। হে জগন্নাথ, তোমার কাছে আমি 56 ভোগ চাই না, আমি এক মুঠো পান্তা ভাত যদি পেট ভরে খেতে পাই, আমি তোমার কাছে 56 ভোগের আশাই তোমার কাছে যাই না। বাটিয়ে পম্পতি লোড়া নাহি মর, দীপাদ পাটিরে হে চিড়িয়া। যেতিকি দেইছু সেতিকি রে শান্তি, বেশিয়াও তোতে মাগুনি কিছু। ছিন্ডা মশিড়ারে সুখ নিদমর, ছিন্ডা মশিড়ারে সুখ নিদমর, রতন খটরে নাহি তলভ। মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ভাঙা রথে বসে ভগবানের নাম করতে করতে বর্বরিক যাচ্ছে, আর হরি নামে হরি নামে। স্বয়ং ভগবান হরি রথের সামনে দাঁড়িয়েছে। দাঁড়াও ছেলে, কি নাম তোমার? আগে ঠাকুর, আমার নাম বর্বরিক। কোথায় যাচ্ছ? আগে প্রভু, কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি। কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছ? যুদ্ধ দেখবার জন্য যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? আগে না ঠাকুর, দুটোই হবে, যুদ্ধ দেখাও হবে, যুদ্ধ করাও হবে। বলেন আচ্ছা, তা ওখানে যে তুমি যাচ্ছ, ওখানে তো দুটো দল আছে, একটা পাণ্ডবদের দল, একটা দুর্যোধনের দল। তুমি কোন দলে যাবে? কে আছে তোমার ওখানে? ওখানে আমার দাদু আছে। কি নাম তোমার দাদুর? আমার দাদুর নাম হচ্ছে ভীম। ও, তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ দয়াময়। আচ্ছা, তাহলে তুমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করতে যাচ্ছ। সঙ্গে সঙ্গে বর্বরিক বলে, না 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 না, আমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করব না, আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। ভগবান বললেন, যে তোমার দাদু, তাকে তুমি ছেড়ে দিয়ে দাদুর শত্রু দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বললেন, ঠাকুর, আমি শত্রু মিত্র কিছু বুঝি না। আমার মা যখন পৃথিবী ছেড়ে চলে যায়, সেদিন যাবার আগে আমার হাতটা ধরে বলেছিল, বাবা বর্বরিক, যদি কোনোদিন কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস, তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, সেই দুর্বল পক্ষেই যোগদান করিস। হরি বল। যে পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষে যোগদান করিস। তাই আমি আমার মাকে কথা দিয়েছিলাম দুর্বল পক্ষে যোগদান করব, তাই দুর্যোধনের দলে যোগদান করতে যাচ্ছি ঠাকুর। ভগবান বললেন, বর্বরিক, তুমি জানো না দুর্যোধন দুর্বল পক্ষ নয়, দুর্বল হচ্ছে পঞ্চপাণ্ডব। কারণ পঞ্চপাণ্ডবের আছে 7 অক্ষহীনী সেনা, আর দুর্যোধনের আছে 11 অক্ষহীনী সেনা। এবার তুমি বলো কে দুর্বল? বর্বরিক বললেন, আমার হিসেব খুব ভালো করে জানা আছে, দুর্যোধন হচ্ছে দুর্বল, পঞ্চপাণ্ডব দুর্বল নয়। কেন নয়? তোমার দাদু ভীমের জন্য নয়, তোমার দাদু অর্জুনের জন্য নয়। বললে, না 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 না, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদের জন্য আমি বলছি না, যে পক্ষে স্বয়ং তুমি থাকো। বলে, তারা কি দুর্বল হতে পারে? 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 যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, ভক্তকে রক্ষা করে। যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, নিতাই গৌর সীতানাথ বিরাজ করে, ভক্তকে রক্ষা করে। যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, বলো, তারা কি দুর্বল? হতে পারে। যে পক্ষে তুমি থাকো, তারা কখনো দুর্বল হয়? ভগবান চমকে গেলেন একটা 13 বছরের ছেলের মুখে এই দিব্য জ্ঞান শুনে। বললেন,
তাহলে বর্বরিক যুদ্ধে যদি যেতে হয় আমার কাছে পরীক্ষা দিয়ে যেতে হবে, এখানে পরীক্ষা দিতে হবে। বলো ঠাকুর কি পরীক্ষা দেব? বলো ওই যে তেঁতুল গাছটা দেখছো, ওই তেঁতুল গাছে অসংখ্য কোটি কোটি পাতা আছে, একটা বান মেরে গাছের সব পাতাগুলোকে ছিঁড়তে হবে, সব পাতাকে ছিদ্র করতে হবে, তুমি পারবে? বর্বরিক বললেন চেষ্টা করব দয়াময়, এক্ষুনি দেখছি। একটা তীর হাতে নিয়ে চোখ বন্ধ করে গোবিন্দের চরণে ধ্যান করতে লাগলেন। আর যেই চোখটা বন্ধ করেছে ভগবান অমনি চালাকি করে ছুটে গিয়ে গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে নিয়েছে, একটা হাতে রেখেছে, একটা পায়ের তলায় রেখেছে, একটা হাতে একটা চরণের তলায় রেখে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। আর বর্বরিক কিছুক্ষণ পরে ধ্যান শেষ করে আর গাছটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিয়েছে। যেই তীরটা ছুঁড়ে দিল গাছে যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেছে, সব পাতাগুলো ছিঁড়ে গেছে। বর্বরিক বললেন ঠাকুর তাহলে দেখো সব পাতা ছিঁড়ে দিয়েছে, এবার আমাকে যেতে দাও। ভগবান বললেন সব পাতা ছিদ্র করতে পেরেছো, দুটো পাতা ছিদ্র করতে পারোনি। বর্বরিক বললেন ঠিক আছে তাহলে সেই দুটো পাতা আমাকে দেখাও। ভগবান হাতটা খুলে দেখাচ্ছে, এই দেখো। বর্বরিক হেসে বললেন প্রভু আমি দেখবো না, তুমি দেখো। ভগবান দেখে হাতের পাতাটা ছিঁড়ে গেছে, বললেন দাঁড়াও আমার পায়ের তলায় একটা পাতা আছে, যে চরণটা সরিয়েছে দেখছে চরণের তলার পাতাটাও ছেঁড়া, তাহলে হাতের পাতাটাও ছেঁড়া, পায়ের তলার পাতাটাও ছেঁড়া। তাহলে আমি যাকে হাতে রেখেছি, আমি যাকে পায়ের তলায় রেখেছি, তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, তাহলে এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। তাহলে এবার কি করা যায়? তখনই ভগবান বললেন বর্বরিক আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। আর অমনি তখনই বর্বরিক বললেন আহা বিধি না তেরি লেখ কিসি কা समझ ना आते हैं जन जन के प्रिय राम लखन सिए बन को जाते हैं जन जन के प्रिय राम लखन सिए बन को जाते বর্বরিকের কি আনন্দ হচ্ছে যে আমি ভগবানের হাতে মরতে পারবো, আমি ভগবানের হাতে মরতে পারবো। কিন্তু আনন্দটা তো বুঝতে দেওয়া যাবে না। বললেন ঠিক আছে ঠাকুর তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে রাজি আছি। বর্বরিক তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছেন আর ভগবান সুদর্শন চক্রটাকে বলছে যাও। আর সুদর্শন চক্র গিয়ে বর্বরিকের দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দিয়েছে। আর বর্বরিকের কাটা মুন্ড যেই মাটিতে পড়ে যাচ্ছে, কাটা মুন্ড যেই মাটিতে পড়ে যাচ্ছে, রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বর্বরিকের কাটা মুন্ড থেকে ভগবানের নাম বলছে, ভগবানের নাম চিৎকার করে বলছেন আহা। আর যেই ভগবানের নাম চিৎকার করে বর্বরিকের মুখ থেকে শুনছে কৃষ্ণ জগন্নাথ 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 হে কৃষ্ণ হে জগন্নাথ কৃষ্ণ 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 জগন্নাথ।
কাটামুন্ড থেকে যখনই ভগবানের নাম বলছেন, ভগবান কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বর্বরিকের কাটামুন্ডটা তুলেছে। বর্বরিক, আমাকে ক্ষমা করো বর্বরিক, আমাকে ক্ষমা করো। তোমার মতো ভক্তকে আমি হত্যা করেছি, আমাকে ক্ষমা করো বর্বরিক। বলো বর্বরিক, বলো তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো কি চাও? বর্বরিক বললেন, যদি আমাকে দিতে হয় আমাকে 18 দিন বাঁচিয়ে দাও। এই কাটামুন্ডে যেন 18 দিন বেঁচে থাকি, কুরুক্ষেত্রের যুদ্ধটা আমি দেখতে চাই, কিন্তু আমি যুদ্ধ দেখবো, আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন, তথাস্তু, তোমার ইচ্ছেই পূর্ণ হবে। 18 দিন তুমি বেঁচে থাকবে, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবে। সমস্ত ঘটনা ভীম আর অর্জুনকে ভগবান খুলে বললেন। এতক্ষণ পরে তারা বুঝতে পারলো যে শুধু মুন্ডটা কেন, ধড়টা কোথায়। এবার ভীম জিজ্ঞাসা করলো, তাহলে তুমি যখন জানো আমি তোমার দাদু, তাহলে আমাদের কথা শুনে তুমি হাসলে কেন? তুমি হাসলে বলেই তো আমি রেগে গেলাম। তখন বর্বরিক বলছেন, দাদু তুমি যে ভাবছিলে, তুমি যে বলছো আমি না থাকলে হতো না, অর্জুন বলছে আমি না থাকলে হতো না, আমরাও ভাবি মনে মনে আমি না থাকলে সংসারটা চলবে না, আমি না থাকলে সংসার বয়ে যাবে, আমি না থাকলে ছেলেগুলো না খেতে পেয়ে মারা যাবে। বর্বরিক বললেন, ঠাকুর আসলে আপনি তো দাদু জানেন না, আপনি যাকে মেরেছি বলে মনে করছেন তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছে। আপনি মারবার আগে তিনি তাকে মেরে রেখেছে, তুমি নিমিত্ত মাত্র, আর তুমি নিমিত্ত হয়ে অহংকার করছো, তাই আমার হাসি পাচ্ছিল। অমনি ভীম আর অর্জুনের মাথাটা লজ্জায় নিচু হয়ে গেছে, লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছে। হরি বলো, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু লক্ষ্য করে দেখুন তো মা, ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারেন না। আজকে কংস যখনই শুনলো যে 8টা ছেলেকে আমি মেরে ফেলবো, তাহলে আর বসুদেব দেবকীকে মারতে হবে না, এই টানতে